আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফিস মম চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। দর্শক, বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না, তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায়। তো আজকের পর্বে আপনাদের সাথে খুবই মজাদার ও পুষ্টিকর একটি খাবারের রেসিপি শেয়ার করব। এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন। তবে 8 মাস থেকে 2 বছরের বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, 2 বছর থেকে 5 বছরের বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, তার প্রতিটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। দর্শক, প্রথমে চুলায় একটি প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার ও রান্নার তেল ব্যবহার করতে পারেন, যেটা হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। তবে ঘি আর বাটারে কিন্তু গুড ফ্যাট থাকে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। ঘি গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে বটবড়ি আর এইটুকু পরিমাণে গাজর। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে যে সবজিটা ব্যবহার করেন না কেন চেষ্টা করবেন সবজিটা ছোট ছোট টুকরা করে কেটে নিতে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তবে 1 বছরের বাচ্চাদের জন্য লবণটা স্কিপ করে যেতে পারেন, যদি আপনার বাচ্চা লবণ না খেয়ে অভ্যস্ত থাকে তাহলে। দর্শক, এখানে কোনো পানি ব্যবহার করছি না, সবজিটা থেকে যে পানিটা বের হবে আর ঘি দিয়েই কিন্তু সবজিটা খুব ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটি মুরগির ডিম। তারপর ভালো করে নেড়েচেড়ে সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো ডিম ব্যবহার করতে পারবেন। এ পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার অন্য একটা প্লেটে তুলে নিব। এই তো ভালো করে নেড়েচেড়ে একটা প্লেটে তুলে নিলাম। এবার একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল, আর দিয়ে দিলাম একটি তেজপাতা, 2 টুকরা দারচিনি, একটি এলাচ এবং একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, অর্থাৎ পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব পোলার চাল। এখানে পোলার চালের পরিবর্তে আপনি কিন্তু রান্নার চালও ব্যবহার করতে পারেন। চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দর্শক, যে বাচ্চাদের গ্যাসের সমস্যা রয়েছে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা এখানে পোলাও চাল বাদ দিয়ে রেগুলার ভাতের চাল ব্যবহার করতে পারবেন। চালটা ভাজতে ভাজতে যখন গায়ের পানি শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণের নর্মাল বিশুদ্ধ পানি। আমি যেহেতু ভাতটা ঝরঝরে এবং একটু শক্ত রাখবো, তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। তবে যে বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত নয়, অর্থাৎ যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে এখানে 2 কাপ পরিমাণে পানি দিবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিলাম। এরই মধ্যে কিন্তু দেখুন পানিটা শুকিয়ে আসছে, ভাতটা ভালো করে হয়ে গেছে, অল্প একটু পানি রয়েছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিটা। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তবে ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে এপাশ ওপাশ ভালো করে মিশিয়ে দিতে হবে। এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এভাবে পোলাও রান্না করে আপনারা কিন্তু বাচ্চাকে সকাল, দুপুর ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন। বাচ্চারা ভিন্ন খাবার পাবে, খুব মজা করে খাবে। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, তাদের ক্ষেত্রে এত ঝরঝরে করে রান্না করবেন না, একটু নরম করে রান্না করে একটি আলু মেশার অথবা ডাল ঘুগনি দিয়ে ঘুটে বাচ্চাকে খাওয়াবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।